আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ কষে দেখি 23-এর প্রতিসামের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছক কাগজে এ বি সরেখাকে প্রতিসম রেখা ধরে ছক কাগজে ঘরগুলো এঁকে সম্পূর্ণ প্রতিসম ছবি আঁকি। প্রতিসম রেখাকে বলে কোনো চিত্র বা বস্তুকে মাঝ বরাবর ভাঁজ করলে বা রেখা দ্বারা ভাগ করলে দুটি চিত্র যেন পরস্পর সম্পূর্ণ মিলে যায়, তাকে বলা হয় প্রতিসম রেখা। তো দেখো, এই প্রতিসম রেখা ধরে ছক কাগজে ঘরগুলো এঁকে কিন্তু আমি সম্পূর্ণ করব। তো দেখো, এটা আমি সম্পূর্ণ করছি, তোমরা মন দিয়ে দেখো। আবার আমি এইভাবে করে নেব, আবার আমি এইভাবে করে নেব, আবার আমি এইভাবে করে নেব। তোমরা অবশ্যই কিন্তু রুল দিয়ে করবে, নয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, এবার দেখো আমি এটা লাগিয়ে দেব। দেখো, এই চিত্রটি কিন্তু সম্পূর্ণরূপে মিলে গেল। এবার দেখো, আমি এই চিত্রটির এ বি প্রতিসম রেখা ধরে এই চিত্রটি আমি সম্পূর্ণ করব। দেখো কি করতে হবে। এইভাবে করলাম, আবার এইভাবে করে নেব, এইভাবে করলাম। তারপরে দেখো, আবার আমি নিচ থেকে করে নিচ্ছি, নিচ থেকে করলাম, আবার আমি এইভাবে করলাম। এখন দেখো, এটা আমি মিলিত করে দেব, এটা আমি মিলিত করে দিলাম। দেখো, এই চিত্রটি এই অংশটিকে সম্পূর্ণ মিলে গেল। এবার দেখো, এই চিত্রটা আমি এ বি প্রতিসম রেখা ধরে ছক কাগজে সম্পূর্ণ করব। তো দেখো, এইভাবে করলাম, তারপরে আবার এইভাবে করলাম, এখন আবার এইভাবে করলাম, আবার আমি এটা করে দিলাম, এখন আবার এটা করলাম, এখন আবার এটা করে দিলাম, আবার আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, এই চিত্রটা আমি এ বি প্রতিসম রেখা ধরে সম্পূর্ণ করব। তো দেখো, এটা আমি সম্পূর্ণ করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি, দেখো এই রেখাটি এখানে আসবে। ঠিক আছে, দেখো দুটো ঘর নিয়ে আমার এখানে আসবে, এখান থেকে এটা আমি মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিলাম। এখন আবার এটাকে আমি লাগিয়ে দেব। এখন দেখো, দুটি অংশ কিন্তু সমান হয়ে গেছে। এবার দেখো, এই চিত্রটি এ বি প্রতিসম রেখা ধরে সম্পূর্ণ করব। তো দেখো, দুটি ঘর নিয়ে করতে হচ্ছে। তো প্রথমে দেখো, এই দুটি ঘর পর্যন্ত রেখাটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম। আবার দেখো, এটা লাগিয়ে দেবো। অঙ্কগুলো খুবই সহজ। দেখো, এবার এটাকে দেখো, এটা যেই মতো আছে সেই মতো কিন্তু করতে হবে। প্রথমে দেখো, এটা আমি বাঁকা করে নিচ্ছি, এভাবে রেখাটা বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে দিলাম। তারপরে আবার দেখো, এই পর্যন্ত নিয়ে চলে আসবো,
নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো আবার এটাকে আমি এইভাবে করে নেব। আবার এটাকে দেখো এইভাবে নামিয়ে নেব। সেমভাবে কিন্তু করতে হবে। আবার দেখো এটাকে আমি এদিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন দেখো এটাকে লাগিয়ে দেব। দেখো এই প্রতিসম রেখার দুই দিকের চিত্র কিন্তু সমান হয়ে যাচ্ছে। আবার দেখো এটা এটা আমি সম্পূর্ণ করব। দেখো তো দেখো এটা কিন্তু তোমার 1 2 মানে দুটি ঘর পর্যন্ত আসবে। দুটি ঘর পর্যন্ত আমি নিয়ে চলে আসছি। এইভাবে নিয়ে চলে আসলাম। আবার দেখো এটাকে বাড়িয়ে দেব। এইভাবে বাড়িয়ে দিলাম। আবার আমি এখান থেকে এটা লাগিয়ে দেবো। এইভাবে দেখো এটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম। তো দেখো এই চিত্র কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার দেখা 5টি প্রতিসম ছবি আঁকি। এখানে কিন্তু 5টি ছবি আঁকতে হবে। আমি তোমাদের করে দেখাচ্ছি খাতায়, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি আমার দেখা 5টি প্রতিসম ছবি এঁকে নিচ্ছি। ধরো এ আমি অঙ্কন করছি, ঠিক আছে। দেখো এভাবে আমি এ কিন্তু একটি তৈরি করে নিচ্ছি। এ বানালাম। তো দেখো এর আমি প্রতিসম রেখা অঙ্কন করব। প্রতিসম রেখা অঙ্কন করার জন্য কি করতে হবে দেখো, এটাকে এই বরাবর দেখো যদি ভাঁজ করি আমি দুটি চিত্র কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না। যদি আমি এইভাবে ভাঁজ করি তবে কিন্তু এটা সম্পূর্ণ মিলে যাবে, মানে দুটি অংশ সমান অংশে ভাগ হয়ে যাবে। দেখো আমি এখানে এই বরাবর কিন্তু একটা আমি প্রতিসম রেখা টেনে দিলাম। এবার দেখো ধরো আমি বি অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। দেখো দেখো আমি বি অঙ্কন করলাম। বিটাকে দেখো যদি আমি এইভাবে ভাঁজ করি দুটি অংশ কিন্তু মিলবে না। যদি আমি এইভাবে প্রতিসম রেখার টানি তো দুটি অংশ কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে, ঠিক আছে। এইভাবে ভাঁজ করি, বুঝতে পারলে। এবার দেখো ধরো আমি এম অঙ্কন করে নিচ্ছি। ধরো এখানে আমি এম অঙ্কন করছি। আমি এম অঙ্কন করলাম। এখন দেখো এই এম যদি আমি এইভাবে ভাঁজ করি দুটি অংশ কিন্তু সম্পূর্ণ মিলবে না। যদি আমি এটাকে এইভাবে যদি ভাঁজ করি মানে প্রতিসম রেখা টানি এইভাবে, তখন কিন্তু দুটি অংশ পুরোপুরি কিন্তু মিলে যাবে ভাঁজটা। এবার ধরো আমি এক্স অঙ্কন করছি। ধরো আমি এক্স অঙ্কন করছি। এখন দেখো এই এক্স এর কিন্তু দুটি প্রতিসম রেখা হবে। যদি আমি এইভাবে ভাঁজ করি মানে এইভাবে প্রতিসম রেখা টানি দুটি অংশ কিন্তু সমান অংশে ভাগ হয়ে যাবে। এইভাবে যদি ভাঁজ করি দুটি কিন্তু সমান অংশে ভাগ হয়ে যাবে চিত্রটি, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো ধরো আমি ও অঙ্কন করে নিই, ঠিক আছে। ধরো ও, এইভাবে ধরো আমি ও অঙ্কন করি। তো প্রতিসম রেখা হয় দুটি, মনে রাখবে, একটা হয় লম্ব আর একটা হয় অনুভূমিক। মানে রৈখিক একটি প্রতিসম রেখা হয় আর একটি হয় অনুভূমিক।
ধরো আমি এইভাবে যদি এটাকে ভাঁজ করি প্রতিসম রেখা দ্বারা, তবে কিন্তু দুটি অংশ মিলে যাচ্ছে। আবার ধরো যদি এটাকে আমি এইভাবে ভাঁজ করি, তবে কিন্তু দুটি অংশ পুরোপুরিভাবে মিলে যাবে, এটি অংশ এটি অংশ। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাশের ছবিকে, দেখো পাশে একটি ছবি দেওয়া আছে, এ বি ও সিডি সরেখার সাপেক্ষে, এ বি আর সিডি সরেখার সাপেক্ষে প্রতিসম আঁকি। তো দেখো কীভাবে অঙ্কন করতে হবে। দেখো যদি এটাকে আমি এইভাবে অঙ্কন করে নিই, এটা কিন্তু এইভাবে কিন্তু এটা হয়ে যাবে, একই রকম চিত্র। ঠিক আছে, এটা হলো। আবার ধরো যদি আমি অঙ্কন করতে যাই, এখান থেকে এইভাবে যাবে আর এখানে লাগবে। ঠিক আছে, আবার দেখো যদি এখান থেকে আমি অঙ্কন করতে যাই, এটা কিন্তু এইভাবে এখানে লেগে যাবে। দেখো এটা সেম সেম হয়ে গেল। এবার দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে ছক কাগজে ছবিগুলির প্রতিসম রেখা আঁকি ও প্রতিছবিতে কতগুলি প্রতিসম রেখা পাবো লিখি। তো দেখো এখানে 1 নম্বর ছবিটি, এখানে ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজকে কীভাবে ভাঁজ করলে দুটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। এটা একটা সমবাহু ত্রিভুজ আছে, মানে 3টি বাহু সমান আছে। এগুলো যদি আমি দেখো এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, এইভাবে ভাঁজ করি, বা এইভাবে যদি আমি একটি প্রতিসম রেখা অঙ্কন করে নিই, তবে কিন্তু দেখো দুদিকের অংশ কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। আবার দেখো যদি এইভাবে যদি ভাঁজ করি আমি, তখনও কিন্তু দুটি প্রতিসম রেখা, দুটি অংশ কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। আবার ধরো যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করি বা এইভাবে রেখা টানি, তখনও কিন্তু দুটি অংশ মিলে যাচ্ছে। বুঝতে পারলে? তো 1 নম্বর চিত্রে কতগুলি আমরা প্রতিসম রেখা পেলাম, এখানে 3টি প্রতিসম রেখা পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বর চিত্রটি আগে আমরা প্রতিসম রেখা তৈরি করে নিচ্ছি, তারপরে খাতায় লিখে নেব। দেখো 2 নম্বর চিত্রটি দেখো, এখানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটি বাহু সমান হবে আর এটা কিন্তু অসমান হবে। তো এখানে যদি এটাকে এইভাবে যদি আমি প্রতিসম রেখা তৈরি করতে চাই, কিন্তু দুটি কিন্তু চিত্র যদি আমি একে অপরের সাথে বসাতে চাই, তখন কিন্তু মিলবে না। এর শুধু কিন্তু আমি একটি প্রতিসম রেখা পাবো। এইভাবে যদি আমি প্রতিসম রেখা টেনে নিই, তখন কিন্তু দুটি অংশ মিলবে। এটা এইভাবে ভাঁজ করলে মিলবে না, এইভাবে ভাঁজ করলে মিলবে না। 2 নম্বর চিত্রে একটি প্রতিসম রেখা পেলাম। এবার দেখো 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রে একটি বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রে দেখো প্রতিটি বাহু সমান। একে আমি দেখো কতভাবে ভাঁজ করতে পারছি, যতভাবে ভাঁজ করতে পারবো ততটা কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে যাব। ধরো এইভাবে যদি আমি প্রতিসম রেখা টানি, ঠিক আছে, আবার ধরো এইভাবে যদি আমি প্রতিসম রেখা টানি, এইভাবে প্রতিসম রেখা টানি, আবার ধরো এইভাবে প্রতিসম রেখা টানি, আবার ধরো এইভাবে প্রতিসম রেখা টানি। প্রতিসম রেখার দুই পাশে কিন্তু দেখো সমান অংশে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। তো এখানে দেখো কতগুলো আমরা প্রতিসম রেখা পেলাম। এখানে পেলাম 1টি 2টি 3টি 4টি, 4টি কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বর চিত্র। এটা একটা আয়তকার চিত্র আছে, ঠিক আছে, আয়তকার চিত্রে বিপরীত বাহুগুলো সমান হয়। এখানে দেখো যদি আমি এইভাবে এটাকে ভাঁজ করতে চাই, ঠিক আছে, মাঝ বরাবর, তখন কিন্তু আমরা দুটি অংশ কিন্তু আমরা পুরোপুরিভাবে সমান পাবো। আবার ধরো যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করতে চাই, এইভাবে যদি ভাঁজ করতে যাই, তখনও কিন্তু দুটি অংশ পুরোপুরিভাবে সমান পাবো। তো কি পেলাম? 4 নম্বর চিত্রে দুইটি কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে গেলাম। এবার দেখো এই 5 নম্বর চিত্রটি, 5 নম্বর চিত্রটি দেখো একটি বহুভুজ আছে। তো এটাকে আমি কীভাবে ভাঁজ করলে প্রতিসম রেখা পাবো? দেখো ধরো আমি এই মাঝ বরাবর যদি ভাঁজ করি, মাঝ বরাবর যদি ভাঁজ করি, তখন কিন্তু দুটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। আবার ধরো যদি এটাকে এইভাবে ভাঁজ করতে যাই, দুটি অংশ কিন্তু আমরা সমান
পেয়ে যাব। বুঝতে পারলে? এদিকের অংশ এদিকের সঙ্গে সমান পেয়ে যাচ্ছি। আবার দেখো যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই, এইভাবে যদি ভাঁজ করতে যাই, দেখো এইভাবে যদি ভাঁজ করতে চাই তখন কিন্তু দুটি অংশ সমান পেয়ে যাচ্ছি। আবার দেখো যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই, এইভাবে ভাঁজ করতে চাই তখনই কিন্তু দেখো এদিকের অংশ আর এদিকের অংশ সম্পূর্ণভাবে সমান পাচ্ছি। তো এখানে দেখো প্রতিসম রেখা কতটি পেলাম? 1টি 2টি 3টি 4টি পেলাম। এবার দেখো 6 নম্বর চিত্রটি, একে দেখো ভাঁজ করব, যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই তখন কিন্তু দুটি অংশ সম্পূর্ণভাবে মিলবে না। ঠিক আছে? এবার দেখো যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করতে যাই, এইভাবে প্রতিসম রেখা টানি, তখন কিন্তু দুটি অংশ আমরা সমান পাবো। ঠিক আছে? এখানে কিন্তু প্রতিসম রেখা একটি আমরা পাচ্ছি। এবার দেখো এই চিত্রটি যদি আমি এইভাবে ভাঁজ করি, যদি আমি এইভাবে ভাঁজ করি তখন কিন্তু আমরা সমান দুটি অংশ পাবো। এছাড়া কোনো অংশ কিন্তু কোনোভাবে ভাঁজ করলে কিন্তু আমরা প্রতিসম রেখা পাবো না, সমান অংশ পাবো না। তো 7 নম্বর চিত্রে একটি প্রতিসম রেখা। এখন আমরা লিখে নেব নম্বর দিয়ে কার কতগুলো প্রতিসম রেখা পেলাম। দেখো লিখব যে 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর ছবিতে 3টি প্রতিসম রেখা পেলাম। ঠিক আছে? এবার দেখো লিখে নেব 2 নম্বর ছবিতে একটি প্রতিসম রেখা পেলাম। এবার দেখো 3 নম্বর ছবিতে 4টি প্রতিসম রেখা পেলাম। এবার দেখো 4 নম্বর ছবিতে দেখো কতটি পাচ্ছি? 2টি পাচ্ছি। 2টি প্রতিসম রেখা পেলাম। এবার দেখো 5 নম্বর ছবিতে 4টি প্রতিসম রেখা পেলাম। এবার দেখো 6 নম্বর ছবিতে দেখো একটি পেয়েছি প্রতিসম রেখা, লিখে নেব একটি প্রতিসম রেখা পেলাম। এবার দেখো 7 নম্বর ছবিতে কতটি পেয়েছি? একটি পেয়েছি, লিখে নেব একটি প্রতিসম রেখা পেলাম। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে ছক কাগজ ব্যবহার করে, দেখো এগুলো প্রশ্নগুলো কিন্তু করতে হবে, সমাধান করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকি,
যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তো দেখো, ত্রিভুজ হয় 3 প্রকার বাহুভেদে। সমবাহু ত্রিভুজ 3টি বাহু সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ 2টি বাহু সমান হবে, আর বিষমবাহু ত্রিভুজ 3টি বাহু কিন্তু অসমান হবে। তো এই 3টি ত্রিভুজের মধ্যে আমরা কোন ত্রিভুজটি একটি প্রতিসম রেখা পাবো? অবশ্যই দেখো, তোমাদের এখানে শেখালাম যে সমদ্বিবাহু ত্রিভুজ একটি কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে যাব। তো এখন আমি ছক কাগজে সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। দেখো, আমি 1 নম্বর প্রশ্নটি মানে একটি ত্রিভুজ এঁকে দেখাবো, এর প্রতিসম রেখা একটি। ছক কাগজ নিলাম আমি, তোমরা যদি ছক কাগজ না পাও তোমরা খাতায় কিন্তু ছক তৈরি করে নেবে। ঠিক আছে, দেখো এর 2টি বাহু সমান হবে। তো দেখো, আমি প্রথমে করে নিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো দেখো, একটি দুটি এখানে আমি ধরো ঘর নিলাম। ঠিক আছে, তো এইভাবে করলাম। এখানে 2টি নিয়েছি, তো এদিকে আমার 2টি নিতে হবে। দেখো, মানে 2টি বাহু সমান হবে, নিলাম 2টি। এখন দেখো, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। 2টি বাহু সমান, এইটা বাহু দেখো সমান হচ্ছে না। এখানে দেখো কতটি ঘর বার করেছি, 1টি 2টি 3টি 4টি করেছি। এর আমি প্রতিসম রেখা অঙ্কন করব। এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, এইভাবে রেখা টানতে গেলে 2টি অংশ আমরা সমান পাবো। ঠিক আছে, তো এখন দেখো, এটা আমি আই নম্বর দিয়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আই নম্বর। এবার দেখো, 2 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই। কি বললাম তোমাদের আমি? বিষমবাহু ত্রিভুজ যদি আঁকি আমরা, একটি কিন্তু প্রতিসম রেখা পাবো না। দেখো, এটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো, প্রথমে আমি এখানে তৈরি করে নিচ্ছি। এইভাবে ধরো আমি একটি ঘর নিয়ে টানলাম রেখা। এবার এখানে ধরো 2টি ঘর নিয়ে আমি করছি। ঠিক আছে, 2টি ঘর নিয়ে রেখা টানলাম। এবার দেখো, যদি এখানে আমি এটা করে নিই, এখানে পেয়েছি আমরা 3টি ঘর। তো দেখো, এখানে প্রত্যেকটা বাহু অসমান আছে, এর প্রতিসম রেখা পাবো না। এটা হয়ে গেল 2 নম্বর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকি যার ঠিক 3টি প্রতিসম রেখা আছে। দেখো, তোমাদের আমি এখানে শিখেছিলাম 4 নম্বর প্রশ্নে সমবাহু ত্রিভুজের 3টি কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে যাব। দেখো, এটা আমি অঙ্কন করে দেখাচ্ছি। দেখো, আমি অঙ্কন করে দেখাচ্ছি। ধরো, এখান থেকে আমি 2টি করে ঘর নিয়ে নিচ্ছি। 2টি ঘর নিলাম। আবার দেখো, যদি আমি এটা ঠিক হবে না, তাই জন্য এটা আমি মিটিয়ে দিলাম। ধরো, এখানে প্রথমে 2টি ঘর নিয়ে নিচ্ছি। 2টি ঘর নিলাম। এখন দেখো, 2টি ঘর যদি আবার নিই আমি, তো এই পর্যন্ত আমাকে আসতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত। আবার দেখো, 2টি ঘর নিয়ে আমি তোমাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। তো 2টি করে ঘর নিলাম, মানে প্রত্যেকটা বাহু কিন্তু এখানে সমান পেয়ে যাচ্ছি। এর প্রতিসম রেখা অঙ্কন করব। দেখো, এই 3টি প্রতিসম রেখা হয়ে যাবে যদি এইভাবে যদি এটাকে আমি ভাঁজ করি, মানে এইভাবে যদি প্রতিসম রেখা তৈরি করি, 2টি কিন্তু আমরা সমান অংশ পেয়ে যাচ্ছি। আবার দেখো, যদি আমি এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, যদি আমি এইভাবে ভাঁজ করি, তখনই কিন্তু আমরা পেয়ে যাব 2টি প্রতিসম রেখা। এইভাবে যদি ভাঁজ করি, আবার দেখো, যদি আমি এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, তখনও কিন্তু আমরা 2টি অংশ সমান পেয়ে যাব। 2টি অংশ আমরা সমান পেয়ে যাব। এটা হচ্ছে তোমার 3 নম্বর। এবার দেখো 4 নম্বর। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 4টি প্রতিসম রেখা আছে। দেখো, এখানে এই যে চতুর্ভুজ,
মানে বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে, এর 4টি কিন্তু প্রতিসম রেখা হয়ে যাবে। দেখো এটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি 2টি করে ঘর নিয়ে করব। 2টি ঘর নিলাম, আবার এদিকে 2টি ঘর নিয়ে নেব, 2টি ঘর নিয়ে নিচ্ছি। আবার দেখো এদিকে 2টি ঘর নিয়ে নেব, আবার আমি এদিকে 2টি ঘর নিয়ে নেব। তো দেখো এটা কিন্তু বর্গক্ষেত্র হয়ে গেল, কেননা এর 4টি বাহু কিন্তু সমান। এখন আমি প্রতিসম রেখা অঙ্কন করব। এর 4টি প্রতিসম রেখা হবে। দেখো এইভাবে করলাম, আবার আমি এইভাবে করব, আবার দেখো এইভাবে কিন্তু এটা ভাঁজ করা যাবে, এইভাবে ভাঁজ করা যাবে, আবার এইভাবে ভাঁজ করা যাবে, ভাঁজ করে দিলাম। ফলে দেখো 4টি কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে তোমার 4 নম্বর। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 2টি প্রতিসম রেখা আছে। 2টি প্রতিসম রেখা দেখো অঙ্কন করতে হবে, একটি চতুর্ভুজ আঁকতে হবে। এখানে দেখো এই আয়তক্ষেত্রটাও কিন্তু একটি চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলীয় ক্ষেত্র বলা হয় চতুর্ভুজ। তো দেখো এর 2টি প্রতিসম রেখা আছে, এটা আমি অঙ্কন করে দেখাচ্ছি। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হবে। দেখো আমি অঙ্কন করে নিচ্ছি। ধরো এখানে আমি 3টি বাহু নিলাম, মানে 3টি ঘর নিলাম, আর এখানে দেখো আমি ধরো 3টি ঘর নিচ্ছি, 3টি ঘর নিলাম। এবার এদিকে দেখো আমি 2টি ঘর নেব, আবার এদিকে আমি 2টি ঘর নেব, মানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। এখন দেখো প্রতিসম রেখা অঙ্কন করব। তো এটাকে দেখো যদি আমি এইভাবে ভাঁজ করি তখন কিন্তু সমান অংশ কিন্তু আমরা পাবো দুই দিকে। এইভাবে করছি দেখো, করলাম। আবার দেখো যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করি, এইভাবে যদি আমি রেখা টানি তবে কিন্তু 2টি অংশ পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2টি প্রতিসম রেখা হয়ে গেল। এটা হচ্ছে তোমার 5 নম্বর। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তো দেখো কোন চতুর্ভুজটি আঁকতে গেলে আমরা কিন্তু একটি প্রতিসম রেখা পাবো। দেখো এটা আমি তৈরি করে দেখো তোমাদের ট্রাপিজিয়াম, মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা অঙ্কন করে দেখাবো, মানে 2টি বাহু কিন্তু এর সমান হবে। তো দেখো ধরো এখানে আমি দুটি ঘর নিলাম, ঠিক আছে। আবার দেখো যদি আমি এখানে একটি ঘর নিই, ধরো আমি এখানে একটি ঘর নিলাম। আবার দেখো যদি আমি এখানে একটি ঘর নিই, আবার দেখো যদি এখানে আমি 1 2 3 4 4টি ঘর নিই, তো এর ফলে দেখো কি পাচ্ছি, এই ট্রাপিজিয়ামের 2টি বাহু কিন্তু আমরা সমান পাচ্ছি। এটা এই দেখো বিপরীত বাহুগুলো কিন্তু সমান পাচ্ছি না। তো দেখো এই ট্রাপিজিয়ামের কিন্তু আমরা একটি প্রতিসম রেখা পাবো। সেটি কীভাবে পাবো দেখো, যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করি তবে কিন্তু 2টি অংশ মিলে যাবে পুরোপুরিভাবে। যদি এটাকে ভাঁজ করতে যাই 2টি অংশ কিন্তু যদি বসাতে যাই মিলবে না। এটা হচ্ছে 6 নম্বর। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি চতুর্ভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই। দেখো চতুর্ভুজ মানে 4টি বাহু দ্বারা তৈরি করতে হয় এটা সমতলিক ক্ষেত্র, কিন্তু দেখো যেন এর একটিও প্রতিসম রেখা না হয়। দেখো এটা আমি তৈরি করে দেখাচ্ছি। ধরো আমি তৈরি করে নেব, এইভাবে করছি দেখো,
দুটি ঘর নিয়ে করছি আমি। এখানে আমি দুটি ঘর নিলাম, ঠিক আছে। আবার দেখো যদি আমি এইভাবে ধরো এদিকে এই পর্যন্ত চলে আসলাম, 1 2 3 4 চারটি ঘর নিলাম। আবার দেখো যদি আমি এইভাবে যদি এটা তৈরি করি, এইভাবে ধরো তৈরি করলাম একটি ঘর। আবার দেখো যদি এটাকে আমি এইভাবে মিলিয়ে দিই, তো দেখো এইভাবে করলাম একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজে দেখো যদি আমি কোনোভাবে যদি ভাঁজ করতে যাই, যেভাবে ভাঁজ করতে যাই না কেন, দুটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না, মানে এর প্রতিসম রেখা পেলাম না। এটা হচ্ছে 7 নম্বর। বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে খাতায় এঁকে প্রতিসম রেখা কয়টি আছে লিখি। আকার দেওয়া আছে, ছোট করে আঁকি, প্রতিসম রেখা এর সংখ্যা লিখতে বলা হয়েছে। সমবাহু ত্রিভুজ এখানে কিন্তু অঙ্কন করে দেওয়া হয়েছে। সমবাহু ত্রিভুজের 3টি প্রতিসম রেখা হয়, লেখা হয়ে গেছে 3টি প্রতিসম রেখা। এবার দেখো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো, আর প্রতিসম রেখা কতটি পাচ্ছি সেটাকে আমি লিখে নেব। দেখো দেখো আমি 6 নম্বর দিয়ে করে দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজ। খাতায় করতে বলা হয়েছে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজে কি হবে, যে দুটি বাহু সমান হবে। দেখো আমি প্রথমে এইভাবে ধরো এইভাবে আমি এখান থেকে 4 সেমের একটি সরলরেখা টানলাম, সরলরেখাংশ। আবার দেখো যদি আমি এইভাবে 4 সেমের একটি সরলরেখাংশ টানি, ঠিক আছে, এভাবে টানলাম, তো দুটি বাহু সমান পেয়ে গেলাম। এখন এটাকে আমি এইভাবে মিলিত করে দেবো। এটা দেখো সমান হবে না, এটা 5.5 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এভাবে করলাম। এবার এর কতগুলি আমরা প্রতিসম রেখা পাবো, তো দেখো এটাকে আমি ভাঁজ যদি করে দিই, ঠিক আছে, ধর এটাকে আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এবার যদি ভাঁজ করি আমি, এর কিন্তু আমরা একটি প্রতিসম রেখা পাবো। তো এখন আমি লিখে নেব যে প্রতিসম রেখা প্রতিসম রেখা সংখ্যা রেখার সংখ্যা একটি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে যে বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো দেখো আমি বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাবো। বর্গক্ষেত্র মানে কি, এর প্রতিটি বাহু সমান হবে। তো দেখো অঙ্কন করে দেখাচ্ছি আমি। প্রথমে দেখো আমি একটি 4 সেমের বাহু নিয়ে নেব। 4 সেমের একটি আমি বাহু নিয়ে নিচ্ছি, নিলাম। বর্গক্ষেত্রের কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয়। সোজা করার জন্য আমি চাঁদা নিয়ে নিচ্ছি, তবে কিন্তু সোজা হবে। ধরো এখানে একটা আমি দিয়ে দিলাম। আবার ধরো এখান থেকে আমি করে নিচ্ছি, এখানে একটি বিন্দু দিয়ে দিচ্ছি সোজা করার জন্য। এবার দেখো 4 সেমি করব। দেখো আমি 4 সেমি করব, তো এভাবে করছি। দেখো 4 সেমি এভাবে মিলালাম। এখন 4 সেমির একটি আমি দেখো সরলরেখাংশ টানলাম। আবার দেখো এখানে আমি 4 সেমি একটি সরলরেখাংশ টানবো, এখান থেকে টানলাম। আবার আমি এটাকে মিলিয়ে দেবো। দেখো 4 সেমি পাবো, আমি চাঁদা বসিয়ে করেছি সেজন্য সমান পেয়ে যাবো। দেখো এর আমি দেখো প্রতিসম রেখা অঙ্কন করে নেব। তো দেখো এর প্রতিসম রেখা আমরা, এটা 4 সেমি হয়েছিল, দেখো তো 2 সেমি ভাঁজে পাবো আমরা, ঠিক আছে, 2 সেমি ভাঁজে পাবো। তো এইভাবে ধরো এটা আমি ভাঁজটা করে নিচ্ছি, রেখা টেনে নিচ্ছি, প্রতিসম রেখা। আবার দেখো যদি আমি এটাকে যদি 2 সেমি ভাঁজে বসাতে চাই, তখন কিন্তু দেখো
এখানে পাবো প্রতিসম রেখা। তো দেখো এটা আমি এইভাবে ভাঁজ করে দিলাম। তো প্রতিসম রেখা এখন দুটি পাচ্ছি, আরও পাবো দেখো এইভাবে আমি টেনে নেব, আবার দেখো আমি এইভাবে টেনে নেব, এইভাবে টেনে দিলাম। তো 4টি প্রতিসম রেখা পেলাম। এখন আমি লিখে নেব প্রতি সম রেখার সংখ্যা 4টি। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে আছে আয়তক্ষেত্র। তো দেখো আমি আয়তক্ষেত্র অঙ্কন করে দেখাবো। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। দেখো ধরো আমি এখানে আবার 4 সেমের একটি সরল রেখাংশ অঙ্কন করে নেব। ঠিক আছে, আবার দেখো আমি এইভাবে, এই আয়তক্ষেত্র কিন্তু কোণগুলো 90 ডিগ্রির হয়। ঠিক আছে, তো এখন আমি করছি না, তাড়াতাড়ি করে নিচ্ছি। এই 3 সেমি করলাম এটা। ঠিক আছে, এদিকে 4 সেমি হবে, এটা আমি আইডিতে করে নিচ্ছি। 4 সেমি করলাম, এটাও দেখো 3 সেমি পাবো, এটা আমি 3 সেমি পেয়ে যাচ্ছি। তো এর দেখো আমরা বিপরীত বাহুগুলো সমান পাচ্ছি। তো এটা একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে দেখো যদি আমি প্রতিসম রেখা তৈরি করতে যাই, দুটি কিন্তু প্রতিসম রেখা পাবো। তো এর দেখো মাঝ বরাবর যদি আমি ভাঁজ করতে যাই, তখন কিন্তু একটি আমরা প্রতিসম রেখা পেয়ে যাচ্ছি, দুটি অংশ সমান পেয়ে যাচ্ছি। আবার দেখো যদি এটা আমি এইভাবে ভাঁজ করতে যাই, তখন কিন্তু দুটি অংশ সমানভাবে মিলে যাবে, মানে এর দুটি প্রতিসম রেখা পেলাম। লিখে নেব যে প্রতি সম রেখার প্রতিসম রেখার সংখ্যা 2টি। এবার প্রশ্ন বলেছে 6 নম্বরে, দেখো যে বৃত্ত আছে। তো দেখো আমি বৃত্ত অঙ্কন করে নেব। তো দেখো আমি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এভাবে দেখো যদি আমি বৃত্ত অঙ্কন করি, এভাবে বৃত্ত অঙ্কন করলাম। আর যদি প্রতিসম রেখা যদি আমি অঙ্কন করতে যাই, এখানে কিন্তু আমরা অসংখ্য প্রতিসম রেখা পেয়ে যাব। এইভাবে ভাঁজ করা যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, যত খুশি তোমরা করতে পারো, মানে অসংখ্য পাবো, শেষ নেই। তাই লিখে নেব আমি যে প্রতিসম রেখার সংখ্যা অসংখ্য। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আয়নায় কি প্রতিবিম্ব পাবো আঁকে। প্রতিবিম্ব কি, যে কোনো একটি চিত্রকে যদি আমি আয়নায় ফেলি, সেটা দেখো প্রতিবিম্ব তৈরি হবে উল্টো। দেখো এই চিত্র যদি আয়নায় আমি ফেলেছি, তো এটা কি, উল্টো হয়ে গেছে। দেখো এটা উল্টো, এটা হয়েছে, এটা সুচল দিকটা এইদিকে ছিল বাম দিকে, সুচল দিকটা কিন্তু ডান দিকে চলে এসেছে ত্রিভুজের। এখানে দেখো এই এনটি কিন্তু আমাকে নিচে করতে হবে প্রতিবিম্ব, এই এনের প্রতিবিম্ব নিচে করতে হবে। আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো। তো দেখো আমি এন তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে আমি এন তৈরি করে নিচ্ছি। এন তৈরি করলাম। এখন দেখো আমি আয়না যদি এটা ফেলি, আয়না তৈরি করে নিচ্ছি। দেখো এরকম আছে, এইভাবে আয়না আছে, আয়না আমি করে দিলাম। তো দেখো এই দিকটা কিন্তু
এরকম থাকবে, ঠিক আছে। দেখো এই দিকটা এরকম থাকবে, এই দিকটা, আর এটা কিন্তু এইভাবে চলে আসবে, এইভাবে আসবে, আবার কিন্তু এইভাবে চলে যাবে, আর এদিকে যাবে। তারপরে দেখো এটা আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবে যাবে, তারপর এইভাবে নামবে। আয়নায় কিন্তু এরকম দেখতে হবে এন্ডটা, ঠিক আছে। এবার দেখো এখানে বলা হয়েছে নিজে আঁকি, আর প্রতিমা কিন্তু নিজে তৈরি করতে বলা হয়েছে। করে দেখাচ্ছি, দেখো দেখো প্রথমে আয়নাটা এঁকে নিচ্ছি আমি, আয়না এঁকে দিলাম, এইভাবে আয়নাটা এঁকে নিচ্ছি, আয়না আঁকলাম। আর এখানে কিন্তু দেখো আয়তক্ষেত্রাকার ছিল, ঠিক আছে। এই আয়তক্ষেত্রাকারে কিন্তু প্রতিবিম্ব তৈরি করতে বলা হয়েছে। তো এই আয়তক্ষেত্রাকারটা প্রতিবিম্ব আয়তক্ষেত্রাকারই হবে, ঠিক আছে, আয়তক্ষেত্রাকারই হবে। এটা আমি তৈরি করে দিলাম। এবার দেখো আছে এখানে একটা পাতা, এই পাতার দেখো প্রতিবিম্ব নিজে আঁকতে বলা হয়েছে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো পাতাটা আমি তৈরি করে নিচ্ছি। পাতাটা আমি তৈরি করে নিচ্ছি। পাতা তৈরি করলাম। এখন যদি আমি আয়না তৈরি করি, আয়না তৈরি করলাম। তো আয়নায় দেখো এই পাতাটি দেখতে কেমন হবে। পাতাটা দেখতে সেমই হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন আসবে না। পাতাটা দেখতে কিন্তু সেম হবে, কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে। পাতাটা যদি বাঁকা থাকতো তখন কিন্তু বাঁকাই আসতো। এবার দেখো এখানে আছে এই ইটা কিন্তু আয়নায় ফেললে কী রকম প্রতিমা তৈরি হবে সেটা কিন্তু নিজে তৈরি করতে বলা হয়েছে, নিজে আঁকি। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো আমি ইটা অঙ্কন করে নিচ্ছি। আমি এটা তৈরি করলাম। এখন দেখো যদি আমি এখানে আয়না তৈরি করি, যদি আমি আয়না তৈরি করি তবে কিন্তু ইটা দেখতে কেমন হবে দেখো। এটা কিন্তু ঘুরে যাবে, উল্টো হয়ে যাবে, এরকম হয়ে যাবে দেখো আয়নাতে। আয়নায় দেখতে ইটা এরকম হয়ে যাবে। এবার দেখো প্রশ্নে আছে এটা কিন্তু দেখো যদি আয়নায় ফেলি কীরকম প্রতিমা তৈরি হবে নিজে আঁকতে বলা হয়েছে। করে দেখাচ্ছি, দেখো দেখো আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো আমি এটা অঙ্কন করলাম। এখন যদি এটাকে আয়নাতে ফেলি আমি, তো এর প্রতিবিম্ব দেখো কীরকম তৈরি হবে তোমাদের দেখাচ্ছি। এর প্রতিবিম্ব কোনো পরিবর্তন হবে না, তো এটা কিন্তু এই মতোই দেখতে হবে। এটা দেখো এই মতোই কিন্তু দেখতে লাগবে।
এবার দেখো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে নিচের ছবিগুলির প্রতিসম রেখা আঁকি। তো দেখো এই ছবিগুলোর দেখো আমি প্রতিসম রেখা তৈরি করে নিচ্ছি। ছবিগুলো খাতায় যদি করতে যাই অনেক সময় লেগে যাবে। তো প্রতিসম রেখা দেখো এই মতো হবে। যদি আমি এটাকে এইভাবে ভাঁজ করতে যাই, ঠিক আছে, এইভাবে যে রেখা টানতে যাই, তখন কিন্তু দেখো দুটি অংশ কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। ঠিক আছে, এটা আমি লাল কালি দিয়ে করে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ঠিক আছে, যদি এইভাবে ভাঁজ করতে যাই তখন কিন্তু দুটি চিত্র বা দুটি অংশ সম্পূর্ণরূপে মিলবে না। তো এর কিন্তু একটি আমরা প্রতিসম রেখা পেলাম। আবার দেখো, যদি এই চিত্রটিকে যদি আমি ভাঁজ করতে যাই, এটা কিন্তু এইভাবে ভাঁজ হবে, দুটি দিকে যেন সমান অংশ থাকে, এইভাবে ভাঁজ হবে। ঠিক আছে, এইভাবে ভাঁজ করলে দুটি অংশ কিন্তু সম্পূর্ণ মিলবে না, দুটি দিক কিন্তু এই অংশ কিন্তু মিলবে না। আবার দেখো এই ডব্লু দেখো, যদি আমি এইভাবে ভাঁজ করি তখন কিন্তু আমরা দুই দিকে সমান অংশ পেয়ে যাব। এভাবে ভাঁজ করতে গেলে এইভাবে যদি রেখা টানতে যাই আমরা প্রতিসম রেখা, তখন কিন্তু আমরা দুই দিকে সমান অংশ পাবো না। এই চিত্রটি দেখো, যদি আমরা ভাঁজ করতে যাই সমান অংশ পাবো কি পাবো না। দেখো, যদি আমি এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, তখন কিন্তু আমরা প্রতিসম রেখা পেয়ে যাব। এইভাবে যদি ভাঁজ করি, যদি আমরা আবার এইভাবে ভাঁজ করতে যাই তখন কিন্তু দুটি অংশ পুরোপুরিভাবে মিলবে না। তো এর কিন্তু আমরা একটি কিন্তু প্রতিসম রেখা পাচ্ছি। আবার এই বোতলটা দেখো, যদি আমরা ভাঁজ করতে যাই বা প্রতিসম রেখা আঁকতে যাই তখন কিন্তু এইভাবে প্রতিসম রেখা আঁকতে হবে, তবে কিন্তু দুই দিকের অংশ সমান আমরা পেয়ে যাব। আর এইভাবে যদি আমরা ভাঁজ করতে যাই দুই দিকের অংশ সমান পাবো না, দুই দিকের অংশ মিলবে না। আবার দেখো, এটাকে যদি আমরা ভাঁজ করতে যাই তো এইভাবে ভাঁজ করা যাবে, তখন দুই দিকের অংশ আমরা সমান পাবো, একই রকম দেখতে পাবো। আবার দেখো, এইভাবে যদি ভাঁজ করতে যাই দুটি অংশ সমান পাবো, মানে একই রকম দেখতে পাবো। আবার দেখো, যদি আমরা এইভাবে ভাঁজ করতে যাই, ঠিক আছে, এইভাবে যদি ভাঁজ করতে যাই, এইভাবে যদি আমরা প্রতিসম রেখা টানতে যাই তখন কিন্তু দুটি অংশ সমান পাবো। আবার দেখো, যদি এইভাবে আমরা ভাঁজ করতে যাই বা প্রতিসম রেখা আঁকতে যাই তখন কিন্তু দুটি অংশ সমান পাবো। ঠিক আছে, এবার দেখো এই ঘরটি আমরা প্রতিসম রেখা টানব। এই ঘরটি প্রতিসম রেখা এইভাবে আঁকতে হবে, তবে কিন্তু আমরা দুটি সমান অংশ পাবো। ঠিক আছে, দুটি সমান অংশ পাবো। এছাড়া এইভাবে যদি দাগ টানতে যাই বা প্রতিসম রেখা টানতে যাই তখন কিন্তু আমরা দুটি চিত্র কিন্তু সমান পাবো না। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।